বাঙালিরা নাকি কর্মবিমুখ, কাজ করতে ভালোবাসেন না। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বাঙালিদের হেয় করার এই চেষ্টা দেখতে পাওয়া যায়। অথচ চন্দ্রযান-3-এর ঐতিহাসিক সাফল্যে জুড়ে রয়েছেন 25 জন বাঙালি বিজ্ঞানী। কেউ উঠে এসেছেন একদম প্রত্যন্ত গ্রাম থেকে, কেউ আবার মফস্বলের। চন্দ্রযান-3 চাঁদের না দেখা বিভিন্ন ছবি পাঠাবে। চাঁদের ওই দুর্গম আবহাওয়াতে ছবি তোলার জন্য ক্যামেরা ডিজাইন করেছেন এক বঙ্গ সন্তান। আবার প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস অনুসন্ধান করবে। এই রোভারকে পৃথিবী থেকে পরিচালনা করবেন এক বাঙালির টিমই। আসুন আজকের ভিডিওতে জেনে নিই চন্দ্রযান মিশনের সঙ্গে জড়িত থাকা কয়েকজন বাঙালি বিজ্ঞানীর ব্যাপারে। আগেরবার মিশন শেষ হয়েছিল চোখের জলে, তাই এইবারে দারুণ সতর্ক ছিলেন ইসরোর বিজ্ঞানীরা। মুন মিশন সফল করতে টানা 85 ঘন্টা কাজ করেছেন এই বিজ্ঞানীদের অনেকেই। টানা 85 ঘন্টা, ভাবতে পারছেন? এই যেমন জলপাইগুড়ির কৌশিক নাগের কথাই ধরুন না। আগেরবার অসফল হয়েছিল চন্দ্রযান-2, সেইবারেও তিনি ছিলেন ইসরোর সদস্য। চন্দ্রযান-2 ভেঙে পড়ার খবরে ভেঙে পড়েছিলেন কৌশিক নাগের মা, তাই এইবারে তিনি বাড়িতে কিচ্ছু জানাননি। টিভির পর্দায় ছেলেকে দেখেই মা জানতে পারেন ছেলে জড়িত রয়েছে চন্দ্রযান-3 মিশনে। চন্দ্রযান-3-এ সফটওয়্যার অপারেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এরপর রয়েছেন মল্লারপুর থানার দক্ষিণ গ্রামের বাসিন্দা বিজয় দাই। কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক করেন তিনি। এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমটেক করে যোগ দেন ইসরোতে। চন্দ্রযান-2-এর ব্যর্থতা সামনে থেকেই দেখেছিলেন, তাই চন্দ্রযান-3-এর সাফল্যে দারুণ খুশি তিনি। আবার বীরভূমের বাসিন্দা সৌম্যজিৎ চট্টোপাধ্যায় ওরফে পিকু সফট ল্যান্ডিংয়ের দায়িত্বে ছিলেন। ল্যান্ডিং সফল হওয়ার পরে বাড়িতে ফোন করে পিকু বলেন, দেখলে মা বাবা তোমরা, খুব আনন্দ হচ্ছে, রাতে ছবি পাঠাচ্ছি। চন্দ্রযান-3-এর ল্যান্ডিং সফল হওয়ার সঙ্গে সঙ্গে পাত্রসায়রের ডান্না গ্রামে শুরু হয় মিষ্টি বিতরণ, কারণ কৃষাণু নন্দী এই গ্রামেরই ভূমিপুত্র। রোবট গাড়ি প্রজ্ঞানের দায়িত্ব এই মানুষটার হাতেই রয়েছে। প্রথম দেশ হিসেবে ইন্ডিয়া চাঁদে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মুর্শিদাবাদের বিজ্ঞানী তুষারকান্তি দাস। বলে ওঠেন, উফ, আমরা যে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছলাম তা এখনো বিশ্বাস হচ্ছে না। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা অনুজ নন্দী। মুন মিশনের জন্য দিনরাত এক করে খেটেছেন তিনি। তার বানানো ক্যামেরায় তোলা চাঁদের ছবি এবার দেখতে চলেছে সারা বিশ্ব। পূর্ব মেদিনীপুরের পীযূষকান্তি পটনায়কের কথা না বললে অন্যায় হবে। চন্দ্রযান-3 মিশনের সবথেকে বড় বাধা ছিল চাঁদের তাপমাত্রা। কখনো প্রচণ্ড ঠান্ডা, কখনো আবার দারুণ গরম। এই কারণে চাঁদের তাপমাত্রার সঙ্গে চন্দ্রযান-3-এর তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখা দারুণ গুরুত্বপূর্ণ ছিল। সেই কাজটি সফলতার সঙ্গে করেছেন খড়গপুর আইআইটির এই বিজ্ঞানী। প্রজ্ঞান চাঁদের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে চাঁদের মাটিতে অনুসন্ধানের কাজ। প্রজ্ঞানের নেভিগেশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন উত্তরপাড়ার জয়ন্ত লাহা এবং তার টিম। বিশেষজ্ঞদের মতে এটাই নাকি সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এই ভিডিওতে হয়তো সমস্ত বাঙালি বিজ্ঞানীদের ব্যাপারে বলা সম্ভব হলো না, আর তাদের ব্যাপারে যতই বলা হবে কম বলা হবে। সমগ্র আল্টিমেট টিমের পক্ষ থেকে ইসরোর সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটি বিজ্ঞানী এবং কলাকুশলীদের আমরা কুর্নিশ জানাই। আর বাঙালি বিজ্ঞানীদের অনেক ধন্যবাদ। আপনাদের কারণেই আমাদের ছাতি এতটা চওড়া হয়ে উঠছে। আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।